গল্পের শুরুতেই দেখি ব্যস্ততম ঢাকা শহরে একটা বাসা ভাড়া নেয়ার জন্য অভিক এক বাড়িওয়ালার সঙ্গে কথা বলছে। বাড়িওয়ালা অভিককে একে একে তার বাসার সমস্ত নিয়ম বলতে থাকে। ১ থেকে ১০ তারিখের মধ্যে বাসা ভাড়া দিয়ে দিতে হবে। রাত ১১টার পর বাসায় ঢোকা যাবে না, ধূমপান করা যাবে না। ঠিক তখনই অভিক তার পকেটে হাত দিয়ে কিছু একটা লুকানোর চেষ্টা করে। সেটা আবার বাড়িওয়ালা খেয়াল করে ফেলেন। তারপর বলেন, বাসায় মেয়ে নিয়ে আসা যাবে না। তখন অভিক বলে, আমার কোনো মেয়ে নেই। ঠিক তখনই পাশের রুম থেকে বাড়িওয়ালার মেয়ে তার মাকে ডাকে। তখন বাড়িওয়ালা বলেন, আমার মেয়ে আছে। সব কথা শেষে বাড়িওয়ালা অভিককে বলেন, তাহলে উঠে পড়ো কালকেই। অভিক যখন চলে যাবে ঠিক তখনই বাড়িওয়ালা অভিককে বলেন, শুনো, সিগারেট তুমি খেতে পারো, তবে ফিল্টার ছাদে ফেলবা না, তোমার আন্টি দেখলে বিপদে পড়ে যাবা। অভিক সব কথাবার্তা ঠিক করে পরদিনই বাসায় উঠে যায়। পরের দৃশ্যে দেখি অভিক একটা দোকান থেকে ১ হালি ডিম কিনছে আর দোকানদারকে বলছে, মামা তাড়াতাড়ি দেন। তখন দোকানদার বলল, আর তাড়াতাড়ি দিয়ে কি করবেন, অলরেডি তো ১১টার বেশি বেজে গেছে। অভিক বলে, কি করব বলেন, এমন কাজ করি যেটা করতে করতে ফিরতে দেরি হয়ে যায়। অভিক বাসার নিচে আসে আর বাড়িওয়ালাকে ফোন করে বলে, সরি আঙ্কেল, আসতে একটু দেরি হয়ে গেছে, একটু কষ্ট করে গেটটা খুলে দেন না প্লিজ। সাথে সাথেই বাড়িওয়ালা এসে গেটটা খুলে দেয় আর বাড়িওয়ালা নিজেই অভিকের বাইক বাসায় ঢুকাতে হেল্প করে। তারপর বাড়িওয়ালা অভিকের কাছে একটা সিগারেট আর লাইটার চায়। অভিক সিগারেট দেয়, কিন্তু তার কাছে লাইটার ছিল না। তাই অভিক বাড়িওয়ালাকে বলে, আঙ্কেল, ছাদে চলেন, সিগারেট খেয়ে একেবারে রুমে যাবেন। তখন বাড়িওয়ালা না করে বলে, পাগল হয়েছ নাকি, যদি তোমার আন্টি জানতে পারে তাহলে পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেবে। যাও যাও, রুমে যাও তুমি, আর কোনো শব্দ করো না, আস্তে আস্তে যাও, আমি গেট লাগিয়ে আসছি। পরের দৃশ্যে দেখি অভিক একটা লোক থেকে ইনফরমেশন নেয়ার চেষ্টা করছে কিছুদিন আগে ঘটে যাওয়া এক ধর্ষণের, কিন্তু ভালো কোনো তথ্য পাচ্ছে না সে, যার জন্য অভিক অনেক হতাশ। ওই দিনও অভিক বাসায় দেরি করে আসে। বাড়িওয়ালাকে গেট খুলে দিতে বললে বাড়িওয়ালা কিছু না বলেই কল কেটে দেয়। অভিক মনে করে যে বাড়িওয়ালা তার উপরে বিরক্ত হয়ে গেছেন, তাই আজকে আর গেট খুলবেন না। তাই আর কোনো উপায় না পেয়ে অভিক তার বন্ধুকে কল করে বলে, আজকে রাতটা তোর বাসায় থাকব, একটু ম্যানেজ কর। এই কথা বলে অভিক চলে যাচ্ছিল, ঠিক তখনই সিঁড়ি দিয়ে কারো নিচে নামার শব্দ পায়। বাড়িওয়ালা সুন্দরী মেয়ে এসে গেটটা খুলে দেয় আর অভিক তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ এর আগে সে বাড়িওয়ালার মেয়েকে দেখেনি। গেট খুলে দেওয়ার সাথে সাথেই অভিক সরি বলে দেরি করে আসার জন্য। তখন মেয়েটি বলে, আর দেরি করে আসবেন না বাসায়, বাবা অসুস্থ, বাথরুমে পড়ে গিয়ে পা মচকে গেছে, আপনাকে গেট খুলে দিতে পারবেন না উনি। তখন অভিক তার খোঁজখবর নেয় যে ডাক্তার দেখিয়েছেন কিনা ইত্যাদি ইত্যাদি। তারপর অভিক তার বাইকটি রেখে যখন রুমে চলে যাবে তখন হঠাৎ মেয়েটিকে বলে, আমি একজন সাংবাদিক, এই পেশায় কখন কোন কাজে আটকে যাই তার কোনো নিশ্চয়তা নেই, আর আবার যদি দেরি হয় তাহলে তো আঙ্কেলের এই অবস্থায় ওনাকে কল দেয়া যাবে না, তাছাড়া এমার্জেন্সিতেও তো কোনো কাজ পড়ে দিতে পারে, তখন তো আমি বাসা থেকে বের হতেও পারবো না। তখন মেয়েটি একটু চিন্তা করে আর বলে, আচ্ছা, আপনার মোবাইলটা দিন, আমি আমার নাম্বার দিচ্ছি, কোনো এমার্জেন্সি হলে আমাকে কল দিন। তারপর মেয়েটি তার নাম্বার অভিকের মোবাইলে টাইপ করে দেয়। অভিক সে নাম্বারটা বাড়িওয়ালার মেয়ে লিখে সেভ করতে যাচ্ছিল, ঠিক তখনই মেয়েটি বলে, আমার নাম কানন। এই কথা বলে কানন চলে যায়। অভিকও তার রুমে চলে আসে আর মনে মনে কাননের কথা ভাবতে থাকে। অপূর্ব সুন্দর চোখ, মিষ্টি করে কথা বলা, সবজন অভিকের মনে গেঁথে যায়। পরের দৃশ্যে দেখি অভিক একটা লোককে কনভিন্স করার চেষ্টা করছে যেন সে ওই ধর্ষণের সম্পর্কে যা যা জানে সবকিছু অভিককে বলে। লোকটি আগে অভিককে বলেছিল সবকিছু সত্যি সত্যি বলবে, কিন্তু এখন বলছে যে সে কিছু জানে না। অভিক বুঝতে পারে যে তাকে ভয় দেখানো হয়েছে, তাই সে লোকটিকে অনেক বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। ওই দিনও অভিক বাসায় তাড়াতাড়ি ফিরে আসে, কিন্তু সে বাসায় না ঢুকে ইচ্ছা করে বাসার সামনে চায়ের দোকানে দেরি করে। দোকানদার তখন জিজ্ঞেস করে, মামা বাসায় যাচ্ছেন না কেন, লেট হয়ে যাবে তো। তখন অভিক বলে, সমস্যা নাই, গেট খোলার মানুষ পেয়ে গেছি। তারপর দোকানদার জিজ্ঞেস করে, আপনার এত দেরি হয় কেন প্রতিদিন। তখন অভিক বলে, আর বলবেন না মামা, পাশের এলাকায় যে ধর্ষণ হয়েছে ওই বিষয়টা নিয়ে একটু দৌড়াদৌড়ি করছি। তখন দোকানদার বলে, কি বা বলবো মামা, তুই হইলি মাইয়া মানুষ, তুই কেন এত রাতে ঘর থেকে বের হবি, ঘর থেকে না বের হলে কি আজকে তোর সঙ্গে এই ঘটনাটা ঘটত, আর কি নাকি পোশাক পরে বের হয়েছে আল্লাহই জানে, না হলে এই কাজ হইতো কেন। কথাগুলো শুনে অভিকের অনেক রাগ হয়, কিন্তু সে দোকানদারকে কিছু না বলে চুপচাপ বাসায় চলে আসে। তারপর রাত ১১টার পর অভিক বাসার নিচে এসে কাননকে ফোন দিয়ে সরি বলে আর গেটটা খুলে দিতে বলে। কানন নিচে এসে গেটটা খুলে দিয়ে অভিককে বলতে লাগে, প্রতিদিন এমন দেরি করে ফিরেন কেন, আগে ফিরতে পারেন না, জানেন তো বাসার গেট ১১টার সময় বন্ধ হয়। অভিক বলে, গেট তো ১১টার সময় বন্ধ না করলেই পারেন। কানন বলে, এটা বাসার নিয়ম। এই কথা শুনে অভিক রেগে যায় আর বলে, আপনাদের এই নিয়মের কারণেই বর্ষা নামে একটা মেয়ে ধর্ষণের শিকার হয়েছে,
11টার পর বাসায় আসার অপরাধে বাড়িওয়ালা বর্ষাকে বাসায় ঢুকতে দেয় নাই। বাধ্য হয়ে বর্ষা এত রাতে তার ফ্রেন্ডের বাসায় যাওয়ার জন্য বের হয়। তখন রাস্তায় কিছু জানোয়ার তাকে একা পেয়ে ধর্ষণ করে। জানেন, আমি গত 1 মাস ধরে এই কেসটা নিয়ে কাজ করছি, কিন্তু কেউ একজন আমাকে হেল্প করছে না, সবাই ভয় পাচ্ছে। এই হলো আমাদের অবস্থা। কথাগুলো বলার পর অভিক বুঝতে পারে যে সে কাননকে একটু বেশিই বলে ফেলেছে। তাই সাথে সাথে সে তার ব্যবহারের জন্য কাননকে সরি বলে আর যে যার বাসায় চলে যায়। পরের দিনও অভিক দেরি করে বাসায় ফিরে আর কাননকে কল করে। কানন সাথে সাথেই গিয়ে গেট খুলে দেয়। তবে আজকে আর কানন অভিকের দেরি করে ফেরা নিয়ে রাগ করে না। গেট খুলে কানন দেখে যে অভিক বৃষ্টিতে পুরো ভিজে গেছে, সাথে অভিকের নিয়ে আসা বইগুলোও ভিজে গেছে। বইগুলো দেখে কানন খুব খুশি হয়, কারণ এই লেখকের বই কাননও খুব পছন্দ করে। তারপর কানন অভিকের বইগুলো অভিকের চিলেকোঠা রুম পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। তখন কানন জিজ্ঞেস করে, আপনার রুমে কি আরও বই আছে? অভিক বলে, হুঁ আছে তো, পড়বেন নাকি আপনি? রুমে চলেন, চা নাকি কফি খাবেন? তখন কানন বলে, কফি খাবো, তবে আজকে না, অন্য আরেকদিন। এই কথা বলে কানন তার রুমে চলে যায়। পরের দিন কানন অভিকের কলের অপেক্ষায় বসে থাকে, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার পরও অভিকের কল না আসায় কানন একটু চিন্তায় পড়ে যায়। তারপর কানন নিজে অভিককে কল করে জিজ্ঞেস করে, কোথায় আপনি? আপনার কি ফিরতে আরও দেরি হবে? তখন অভিক বলে, আমি তো আজকে বাসা থেকেই বের হইনি। কারণ জানতে চাইলে অভিক বলে, কালকে বৃষ্টিতে ভিজেছিলাম, তাই জ্বর চলে এসেছে। ওষুধ খেয়েছেন কিনা জিজ্ঞেস করলে অভিক বলে, বাসা থেকে বের হই নাই, তাই ওষুধও আনা হয়নি। এই কথা শুনে কানন বলে, আচ্ছা আমি ওষুধ নিয়ে আসছি আপনার জন্য। সাথে সাথেই কানন ওষুধ নিয়ে অভিকের রুমে যায়, আর ঠিক তখনই কারেন্ট চলে যায়। তারপর কানন একটা মোমবাতি জ্বালায়। মোমবাতির নরম আলোয় কাননকে এত মায়াবী লাগছিল দেখতে যে অভিক তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে কাটে। কাননকে দেখে অভিকের মনে হচ্ছিল, এর থেকে সুন্দরী মেয়ে হয়তো আর পৃথিবীতে আর হয় না। আর তখন অভিক নিজের কাছে নিজেই কনফার্ম হয়ে যায় যে সে কাননকে ভালোবেসে ফেলেছে। কানন অভিকের জ্বর মেপে তাকে ওষুধ খাইয়ে নিজের রুমে চলে যায়। পরের দিন অভিক খুবই ফুরফুরে মেজাজে তার সারাদিনের কাজ করে, আর পুরোটা সময় কাননের কথা ভেবে নিজের অজান্তেই হাসতে থাকে। ওই দিন রাতেও অভিক ইচ্ছে করে বাসায় দেরি করে ফিরে, আর সাথে করে কিছু চকলেট নিয়ে এসে কাননকে দেবে বলে। কিন্তু অভিকের সমস্ত আশায় জল ঢেলে দেয় আজকে কাননের বাবা গেট খুলে দেয় আর বলে, আমার পা এখন ঠিক হয়ে গেছে, তুমি বাসায় তাড়াতাড়ি আসার অভ্যাস করো, আর লেট হইলে এখন থেকে আমাকেই কল দিও। কথাটা শুনেমাত্রই অভিকের মনটা খারাপ হয়ে গেল। তারপর কিছুদিন কেটে গেল, অভিকের সাথে কাননের আর দেখা হলো না। হঠাৎ একদিন অভিক দেখে কানন একটা বেলি ফুল কাছের টব নিয়ে রাস্তায় দিয়ে একটা হেঁটে হেঁটে বাসে যাচ্ছে। তখন অভিক কাননকে লিফট দিতে চাইলে কানন না করে বলে যে আমি রিক্সা করে চলে যাব, আপনাকে কষ্ট করতে হবে না। এই কথা বলে কানন রিক্সা করে বাসায় চলে যায়। পরের দৃশ্যে দেখি অভিক একটা দীর্ঘশ্বাস ফেলে তার রুমে বসল, কারণ অভিক যে রেপ কেসটা নিয়ে এত পরিশ্রম করেছিল তার সুফল সে পেয়েছে। আসল ধর্ষক ধরা পড়েছে অভিকের ইনফরমেশনের মাধ্যমে। এই নিউজটা দেখে কানন খুব খুশি হয়। পরের দৃশ্যে দেখি কানন একটা বাসে করে কোথাও যাচ্ছে আর অভিক সেটা দেখে ফেলে। কাননকে দেখা মাত্র অভিক তার পেছনে নিতে থাকে। পরে হঠাৎ বাস থামিয়ে সে বাসে উঠে পড়ে অভিক। তারপর অভিক কাননের সাথে কথা বলে আর জানায় যে সে সামনের বাস স্টপে নেমে যাবে, সেখানে তার একটা কাজ আছে। তবে সত্যি কথা হলো, অনেকদিন পর অভিক কাননকে দেখেছে, তাই সে নিজেকে আটকে রাখতে পারেনি। কাননও এই বিষয়টা বুঝতে পারে আর মনে মনে হাসতে থাকে। পরে স্টপে অভিক নেমে যায়। হঠাৎ অভিক কাননকে ফোন করে বলে, আপনার গাছে বেলি ফুল ফুটতে অনেক দেরি, আসার পথে বেলি ফুলের মালা পেয়েছি, আপনার জন্য একটা নিয়ে আসি, খোপায় পরবেন। তখন কানন বলে, আনতে হবে না। এই কথা বললেই কানন কল কেটে দেয়। অভিক ভেবে নেয় যে কানন তাকে পছন্দ করে না, তাই তাকে কোনো চান্স দিচ্ছে না। এটা ভেবে অভিকের মনটা ভীষণ খারাপ হয়ে যায়। পরের দিন সকালে অভিক তার বাইক পরিষ্কার করছিল। তখন কানন এসে অভিককে জিজ্ঞেস করে, বের হচ্ছেন বুঝি? অভিক বলে, হ্যাঁ। কানন বলে, ঘরে ফেরা ছাড়া বাকি সব কিছুতেই আপনি তাড়াহুড়া করেন। অভিক বলে, কি বললেন বুঝলাম না। তখন কানন বলে, ফুল ফুটের জন্য বসন্তের অপেক্ষা করতে হয়, সময়ের আগে কিছু ফোটে না। অভিক এবারও কিছু বুঝতে পারে না, তাই সে চুপচাপ নিজের কাজ করতে থাকে। তখন কানন বলে, শুনেন, আজকে আপনি দেরি করে আসবেন। অভিক বলে, না না, আর দেরি হবে না, এখন থেকে আগেই আসার চেষ্টা করব, আমার জন্য খামোখা আপনাদের কষ্ট করতে হয়। কানন আবার বলে, না, আজ আপনি দেরি করেই আসবেন। অভিক বলে, বললাম তো দেরি হবে না আর। কানন বলে, আমি বললাম আজ আপনি দেরি করেই আসবেন। অভিক অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন? কানন বলে, বাবা ঢাকার বাইরে গেছেন, আজ আর ফিরবেন না, তাই আজ আপনি দেরি করেই আসবেন। এইবার আর অভিকের বুঝতে বাকি রইল না যে কানন তাকে কি বলতে চায়। আজই অভিকের সবচেয়ে খুশির দিন, তার মনের অপূর্ণ চাওয়া আজ পূর্ণ গেছে, তাই আজ সে তার রঙিন মন নিয়ে পুরো শহর মন আনন্দে ঘুরে বেড়াচ্ছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন, আর এই নাটকটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও নতুন নতুন নাটকের এক্সপ্লেন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।